মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। তেলের সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে আরও অনেক পণ্য ও সেবার মূল্য যেন লাফিয়ে বাড়ছে। তেলের দিকে নজর থাকায় ওষুধের বাজারের আগুনের কথা চাপা পড়ে যায়। তবে বাস্তবতা এখন ভয়ঙ্কর। যেসব ওষুধ একসময় সহজলভ্য ছিল, এখন সেগুলোর দাম হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। এই যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও সার সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগে। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ঔষধ ও কন্ট্রাসেপটিক সামগ্রীর দাম বৃদ্ধি। যুক্তরাজ্যে কিছু ওভার দ্য কাউন্টার ওষুধের দাম 20 থেকে 30% পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে প্যারাসিটামল। যুক্তরাজ্যে এই সাধারণ ব্যথানাশক ওষুধের দাম কয়েক মাসের ব্যবধানে 4 গুণেরও বেশি বেড়েছে। ভারতের কিছু ফার্মেসিতে একই ওষুধের দাম প্রায় 96% বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব তেলের বড় অংশ পরিবাহিত হয়। এই রুটে বিঘ্ন ঘটায় ওষুধ তৈরির কাঁচামাল ও সরবরাহ ব্যবস্থায় সরাসরি প্রভাব পড়েছে। ফলে পুরো ফার্মাসিউটিক্যাল সাপ্লাই চেইন চাপের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ফ্রেডরিক স্নাইডার বলেন, ওষুধ শিল্প পেট্রোকেমিক্যাল উপাদানের উপর নির্ভরশীল। পাশাপাশি পূর্ব এশিয়া ও ইউরোপের মধ্যে সরবরাহ রুটও মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করে। ফলে যুদ্ধের কারণে এই পুরো ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। বেলজিয়ামের ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্পের অধ্যাপক আউটার ডিউফ জানান, ওষুধ পরিবহনের বড় অংশ বিমানপথে হয়। কিন্তু যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ এবং জ্বালানি সংকট এই খাতকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। তিনি বলেন, বিশ্বের প্রায় 35% ওষুধ আকাশপথে পরিবাহিত হয়। এর মধ্যে জীবন রক্ষাকারী ও টিকার বড় অংশও রয়েছে। ফলে সরবরাহে বিঘ্ন, রুট পরিবর্তন এবং খরচ বৃদ্ধি এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারত ও যুক্তরাজ্য সহ অনেক দেশেই ইতোমধ্যে প্যারাসিটামলের দাম বাড়তে শুরু করেছে। ভারতের একটি ফার্মাসিউটিক্যাল সংগঠনের সাবেক সদস্য জানিয়েছেন, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এই ওষুধের দাম আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, সরাসরি ওষুধের ঘাটতি এখনো বড় আকারে দেখা না গেলেও ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই সংকটের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কিছু দেশকে কয়েক মাসের ওষুধ মজুত রাখার নির্দেশ দিয়েছে। তবে আফ্রিকা ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মতো অঞ্চলে এই ধরনের সুরক্ষা ব্যবস্থা নেই। ফলে সেখানে সংকট আরো গভীর হতে পারে। হরমুজ প্রণালীর উত্তেজনা এখন আর শুধু ভূরাজনৈতিক ইস্যু নয়, বরং তা বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে। পরিস্থিতি স্থিতিশীল না হলে ওষুধের বাজারে চাপ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।